হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম কাতলা মাছের মাথা, কাঁকড়া এবং দুটো টুকরো দিয়ে লেজ আছে সাথে ভেজে সিম টমেটো দিয়ে মজার একটা রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। সিম টমেটো দিয়ে তো সবাই খেয়ে থাকে, শীতকালীন ফেভারিট খাবার, আমাদেরও অনেক পছন্দ। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি হলুদ মরিচ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব। সাবধানে দিবেন যাতে হাতে না লাগে। যত সাবধানতার সাথে কাজ করতে পারবেন ততই ভালো। হাতে লেগে গেলে খুব জ্বালা করে। সাবধানতার সাথে মাছগুলো আমি উল্টিয়ে দেব। উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হাতে রেখে আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। একে একে মাছগুলো সব সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মাথাটা উল্টিয়ে দিচ্ছি, লেজ এবং কাঁকড়াও আমি উল্টিয়ে দেব। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমি এখানে দুটো রান্নার রেসিপি একসাথে করেছি। একটা করেছি আমার বাচ্চার জন্য মরিচ ছাড়া। এই দেখতে পাচ্ছেন দুটো মাছের পিস, এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এটা সম্পূর্ণ মরিচ ছাড়া হবে আমার বাচ্চার জন্য, একটা টমেটো দিয়ে এবং একটা কাঁচামরিচ দিয়ে। আমার বাচ্চা একদম ঝাল খেতে চায় না, সেক্ষেত্রে আমি এমনটা করে থাকি। অল্প একটু সবজি অ্যাড করি এবং দুই টুকরো মাছ নিয়ে একটু পানি দিয়ে কষানো কষানো অবস্থায় হয়ে গেলে উঠিয়ে নিই। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার হয়ে গেছে এই মুহূর্তে। এবং আমি অন্য আরেকটা রান্নায় চলে যাব। মাছের মাথার লেজ এবং কাঁকড়া উঠিয়ে নিয়ে গরম তেল দেখতে পাচ্ছেন, চুলাটা কমিয়ে দিয়ে সে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব সিম এবং টমেটো দিয়ে রান্নার জন্য। এটা আমাদের জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করব। পরিমাণ মতো দিয়ে দিবেন, যারা যেমনটা পছন্দ করেন। আমি মশলা দিয়ে দিয়েছি, এখন একটু পানি অ্যাড করব এবং কিছুটা টমেটো অ্যাড করব। পানি এবং টমেটো অ্যাড করে সুন্দর